ফেরাউন বেঁচে ছিল হলো, ফেরাউনের হায়াত ছিল হলো ১৬০০ বছর, আর এরা ছিল কত বছর? সংখ্যা যে মিলল কেমনে বুঝলাম না। সংখ্যা একটু মিলছে তাই না? একটু মিলছে। ও ছিল বিগ ফেরাউন, আর এটা হলো মিনি ফেরাউন। চরিত্রগত কিছু মিল আছে। এই পৃথিবীতে হত্যার রাজনীতি প্রথম শুরু করেছিল হলো ফেরাউন। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ছেলে সন্তানগুলোকে জবহ করত, মেয়ে সন্তানগুলোকে জীবিত রাখত ফেরাউন। কেন? তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। এই হত্যা রাজনীতি আমার দেশে বিগত ১৬ বছর তারা চালিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারে নাই। শেষ পর্যন্ত তারা অস্তিত্ব রক্ষা করতে পারে নাই। ১৬ বছর আমাদেরকে গালিগালাজ দিয়েছে, জন্মই হয় নাই আমাদের ৭১-এ, আমাদেরকে রাজাকার ট্যাগ লাগিয়ে দিয়েছে। কিন্তু আমরা কোনোদিন পাকিস্তান যাইনি, কিন্তু ভারতীয় রাজাকাররা সব ভারতে গিয়ে শেল্টার নিয়েছে, ঠিক কি না? সব কোথায় এখন? কষ্ট পাচ্ছেন নাকি? কথা বলবো? আওয়াজ দেন, কথা বলবো? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কি দাপট ছিল! মঞ্চ পর্যন্ত দখল, ডানে বামে সামনে পেছনে, পোস্টার পর্যন্ত দখল। পোস্টারে নাম না দিলে মাহফিল বাতিল। মনে আছে আপনাদের? মনে আছে তো নাকি? এই চিত্রগুলো চিত্রায়িত করেছে। আমার জাহিদ ভাই বললেন, মাহফিলে যাওয়া তো দূরের কথা, শ্রোতাও হওয়ার সুযোগ হয় না। এমন কঠিন দুঃসময় পার করতে হয়েছে, কিন্তু এই সুদিন আমরা যে পেয়েছি আলহামদুলিল্লাহ। তবে প্রকৃত বিজয় কিন্তু এখনো আসেনি। প্রকৃত বিজয় সেই দিন আমরা অনুভব করব, যেদিন এদেশের পূর্ব দিগন্তে ইসলামের সূর্য উদয় হতে দেখব আমরা। এমন দিন কি সবাই দেখতে চান না? এমন দিন কি সবাই দেখতে চান? দেখার জন্য কিছু যোগ্যতা লাগবে। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ক্ষমতা দেব তোমার হাতে, খেলাফতি দেব তোমার হাতে। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। ভালো করে যদি ঈমান আনতে পারো আর নেক আমল যদি করতে পারো, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি নিজে তার হাতে খেলাফতি দিয়ে দেব। এটা কার ওয়াদা? আসতে বলবে না, কার ওয়াদা? তাহলে ব্যক্তিগত মান উন্নয়নের দরকার সবার পরে না সবার আগে? বলেন বলেন, ব্যক্তিগত মান উন্নয়নের দরকার সবার আগে না সবার পরে? সবার আগে। সম্মানিত ভাইয়েরা, বেশ কিছু কথা জমা হয়ে আছে, আমরা আস্তে আস্তে করে শুনবো। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? জি, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমাদের সবচাইতে বড় বিষয় হলো, আমরা তো দুনিয়া থেকে বিদায় নেবই। দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমরা, আল্লাহর সামনে আমাদের হাজিরা দিতে হবে। সেই হাজিরা দেওয়ার জন্য যে কোয়ালিটি, যে গুণটা থাকা দরকার, সেই গুণ আমাদের অর্জন হলো কিনা, এটাই হচ্ছে সবচাইতে বড় বিষয়। জি, ঠিক আছে, জি, সমস্যা নেই। ব্যস্ততা তো আপনাদের? জি, আলহামদুলিল্লাহ। আপনারা আছেন তো নাকি? হ্যাঁ, সামনে বসেন। সেই দিন আবার কোন এক মাহফিলে এরকম সামনের এক সিট ফাঁকা, এক পাগল এসে বসছে। এটা নিয়ে তো গোটা দুনিয়া তুলকালাম। হ্যাঁ, এখানে বসে বসে যান, সামনে সামনে সবাই বসে যান। সম্মানিত ভাইয়েরা, এখন বিষয় হলো, এই 18 বছরের মাঝে অনেক ব্যক্তি কিন্তু এলাকার অনুপস্থিত। আজকে অনেকেই দুনিয়াতে নাই, চলে গেছে। যেই জায়গায় চলে গেছে, যে কালে চলে গেছে, সেটা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আসতে ক্ষণস্থায়ী না চিরস্থায়ী?
আমরা যেখানে বসে আছি এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। তাহলে আমরা স্বভাবগতভাবেই আমরা যে কোনো কাজ করতে গেলে আমরা কি মজবুতির দিক থেকে দুর্বল কামনা করি না মজবুত কামনা করি? মজবুত কামনা করি। তো চিরস্থায়ী জীবনের চিন্তা আগে করা দরকার না ক্ষণস্থায়ী জীবনের চিন্তা আগে করা দরকার? চিরস্থায়ী। ইহকাল না পরকাল? দুনিয়া দিয়ে আখেরাত সাজাবো না আখেরাত দিয়ে দুনিয়া সাজাবো? একটু বলেন, ভালো করে বলেন। আখেরাত দিয়ে দুনিয়া না দুনিয়া দিয়ে আখেরাত? হ্যাঁ, আখেরাত টার্গেট না দুনিয়া টার্গেট? বলেন, আখেরাত টার্গেট না দুনিয়া টার্গেট? আখেরাত। কারণ দুনিয়া তো পার হয়ে যাবে। এই দুনিয়া এখন আছি, কিছুক্ষণ পরে নাই। আজ আছি, কাল নাই, সকাল আছি, দুপুরে নাই। আমার আব্দুর রাজ্জাক ভাই অত্যন্ত কাছের মানুষ। এই জায়গায় এই অত্র প্রতিষ্ঠানের সভাপতি মহোদয় কি যেন নাম না, আব্দুল জলিল সাহেব। এই যে মরি যখন আসতাম তখনই দেখা হয়ে যেত, মুরব্বী মানুষ। মারা যাওয়ার মাত্র 2-1 দিন আগেও তার সঙ্গে কথা বলেছি। লাশ হয়ে আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আজকে তিনি দুনিয়াতে নাই, এখানে বসে আছেন। এখান থেকে উঠতে পারবো আমরা এমন কোনো গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো নাকি? দিতেও পারবো না। এই ক্ষণস্থায়ী জীবনের জন্য কত স্বপ্ন, কত চিন্তা, কত কল্পনা জল্পনা আমরা করে থাকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই হলো উত্তম প্রত্যাবর্তন স্থল। সে আল্লাহর কাছে যদি আমরা ভালো কিছু নিয়ে যেতে পারি, এটাই তো সফলতা। যদি আল্লাহর কাছে আমরা ডান হাতের আমল নামা নিয়ে যেতে পারি, এটাই তো প্রকৃত সফলতা। যদি আমরা আল্লাহর কাছে তার পছন্দের বান্দা হয়ে যদি হাজির হতে পারি, এটাই তো আমাদের সফলতা। দুনিয়ার সব কিছু পেলাম কিন্তু আল্লাহকে পেলাম না, সেই পাওয়ার কোনো সার্থকতা আছে? অতএব যা কিছু পেতে চাই কাকে সাথে নিয়ে? আসতে বলবেন না, কাকে সাথে নিয়ে? আল্লাহকে সাথে নিয়ে আমাকে পেতে হবে। তবে দুনিয়া যে লাগবে না তা না, দুনিয়া লাগবে। আল্লাহ তাআলা বান্দাকে দোয়া করতে বলছেন এক জায়গায়, আগে দুনিয়াই চাইতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন এই দোয়াটা আমার নবীজি পড়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার হাসানা দান করো, আখিরাতের হাসানা দান করো, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে দাও। এই জন্য আমার বন্ধুগণ, আখিরাতটাকে সুন্দর করার জন্য দুনিয়াকে সুন্দর করতে হবে। আমল দিয়ে, ইমানদারের ইমানের গুণ দিয়ে নিজের জীবনকে গুণান্বিত করতে হবে। জন্মসূত্রে মুসলমান ঘরে জন্ম নিলাম, আমি জান্নাত পাবো না। জন্মসূত্রে আমি মুসলিম হলাম, জান্নাত পাবো না। জান্নাত পাওয়ার জন্য জন্মগত পরিচয় দরকার না ঈমান থাকা দরকার? কি থাকা দরকার? ঈমান থাকা দরকার। আমার দেশে জন্মসূত্রে এমনও মুসলিম আছে, আমার দেশে জন্মসূত্রে এমনও মুসলিম আছে যারা ইউরোপ আমেরিকার ইহুদি খ্রিস্টানদের চেয়েও জঘন্য। আছে কিনা বলেন? একটা পত্রিকা আছে, প্রথম আলো। এটা প্রথম আলো না, এটা প্রথম অন্ধকার। এরা লেগেছে ইসলামের বিরুদ্ধে,
আর একটি পক্ষকে খুশি করার জন্য নানামুখী ষড়যন্ত্র করছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আজ থেকে বেশ কয়েক বছর আগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্যাম্পাসে তৎকালীন সরকারের আমলে একটি নির্দিষ্ট দলের একজন নেতা, ছাত্রলীগের একজন নেতা, সে 100টা নারীর জীবন নষ্ট করে, ধর্ষণ করে ক্যাম্পাসে প্রকাশ্যে মিষ্টি বিতরণ করেছিল। যেরকম নাউজুবিল্লাহ। সেই মানিক ধর্ষণ করলো, ধর্ষণের সেঞ্চুরি করলো। সেই ছাত্রলীগ যদি দাপুটে সেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যদি তারা পলিটিক্স করতে পারে, সেখানে একটি স্বতন্ত্র সংগঠন, ইসলামী সংগঠনের একটি অন্যতম দল ছাত্র শিবির সেখানে ওপেন হয়েছে। প্রথম আলোর খুব গায়ে লেগেছে। প্রথম আলো এটাকে নিয়ে খুব বাজে কথা বলছে। প্রথম আলোর নাম আর আমরা আলো দেখতে চাই না, এটা প্রথম অন্ধকার, ঠিক কিনা? এটা প্রথম অন্ধকার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এখনো আমার দেশে বহু বাম রামের আসানা নাই, বহু বাম রামের আসানা নাই, ওত পেতে আছে। সুযোগ বুঝে অনেক কিছুই করার চেষ্টা করবে, কিন্তু সক্ষমভাবে মোকাবেলা করতে হবে আমাদের। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, যুগে যুগে সুযোগ সন্ধানী কিছু লোক ছিল, এখনো আছে, সামনেও থাকবে। বিগত 16 বছরের ওই সরকারের আমলে সর্বোচ্চ সুযোগ সুবিধা গ্রহণ করেছে, এমন কিছু কাঠমোল্লাও কিন্তু ছিল। আসতে ছিল কিনা বলেন? একটি সুবিধাবাদী দল, জাতীয় পার্টি, এই জাতীয় পার্টি আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা আল্লাহর প্রতি, নবীর প্রতি বিশ্বাস করে, দ্বিধাহীন চিত্তে কোনো সন্দেহ ছাড়া যারা বিশ্বাস করে। এখানে আরেকটা আমলের কথা বলা হয়েছে, এবং যারা আল্লাহর পথে মাল দিয়ে, জান দিয়ে যারা জিহাদ করে, এই দুইটা কাজ যারা করবে আল্লাহ তাদেরকে সিদ্দিক খেতাব দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আখিরাতের প্রস্তুতি আমাকে আপনাকে নিতেই হবে। সাহাবীরা দুনিয়াকে কত তুচ্ছ মনে করেছেন, দুনিয়াকে তারা কত হালকা মনে করেছেন। ছোট্ট একটি ইতিহাস মনে পড়লো একজন সাহাবীর, কম বেশি সবার জানা আছে। একজন সাহাবী, তার বাড়িটা হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। এই সাহাবী ইসলাম গ্রহণ করলেন, দিন গ্রহণ করলেন। দিন গ্রহণ করার পরপরই তার আপন চাচা বাপ দুনিয়া থেকে জন্মের পরপরই বিদায় হয়ে যায়। চাচার কাছে মানুষ হয়েছেন। চাচার কাছে যখন সংবাদ চলে গেল ভাতিজা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, চাচা বলতেছে, ভাতিজা শুনলাম তুমি নাকি কালিমা পড়েছ। সঙ্গে সঙ্গে ভাতিজা বলছে, চাচা শুনবেন কেন, আপনি আমাকে দেখেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলি আল্লাহু আকবার। আমি কালিমা পড়ে নিয়েছি চাচা, আপনিও কালিমা পড়েন। সঙ্গে সঙ্গে চাচা বলতেছে, ভাতিজা তুমি শোনো, তুমি কি জানো ধর্ম ছেড়ে দিয়ে নতুন ধর্ম গ্রহণের ফলাফল কি হতে পারে? সমস্ত সম্পত্তিগুলো আমি তোমার কাছ থেকে সব জোরপূর্বক নিয়ে নেব, সমস্ত সম্পত্তি থেকে আমি তোমাকে মাহরুম করে দেব, ঘর থেকে বের করে দেব।
এবার ভাতিজা বলছে, চাচা আপনি আমাকে জোর করে আমার কাছ থেকে সম্পদ নেবেন কেন? আমি আপনাকে আপোষই দিয়ে দেব। আমি যে ঈমান এনেছি পৃথিবীর কোনো সম্পদ এটার কোনো মূল্যায়ন হবে না, সম্পদ আমি আপনাকে এমনি দিয়ে দিলাম। চাচা খেপে গিয়ে রেগে গিয়ে বা এক পর্যায়ে বলে ফেলে দিল, গায়ের জামাটাও খুলে দে। গায়ের জামাটাও তিনি খুলে দিলেন। এক পর্যায়ে জোরপূর্বক লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে ঘর থেকে উলঙ্গ করে বের করে দেওয়া হলো। কোনো মতো নিজের বাড়ির সামনে দরজায় গিয়ে নক করে বলছেন, মা দরজা খোলো, কিন্তু আমার দিকে তাকানোর কোনো কায়দা নাই। আমার চাচা আমার শরীর থেকে জামা সহ পরনের লুঙ্গি সহ খুলে নিয়েছে। আমাকে দেখো, একটা ছোট্ট চাদর দেওয়া যায় নাকি? ছোট্ট একটা চাদর দেওয়া হলো। সেই চাদর দিয়ে কোনো মতো তার সতরটা ঢাকলেন। মাকে লক্ষ্য করে বলছে, মা আমাকে আজকে ঘর ছাড়া করে দিল, বাড়ি ছাড়া করে দিল। আমি বাড়ি ঘর ছাড়লাম, আমি চলে যাচ্ছি মদিনায়। এই দুনিয়ার সব ছাড়বো, কিন্তু আল্লাহর দরবার, নবীর দরবার কখনো ছাড়া সম্ভব নয়। প্রচন্ড শীতকাল সেই সময়, হাড় কাঁপানো শীত। রাতের বেলা রওনা দিয়েছেন, নবীর দরবারে পৌঁছে গেলেন। দরজার কাছে গিয়ে নক করছেন। দরজায় নক করার সঙ্গে সঙ্গে রাসূল দরজা খুলে দেখেন নগ্ন দেহ, গায়ে কাপড় চোপড় নাই, কোনো মতে একটা চাদর মুড়ি দিয়ে সতরটা ঢেকে সামনে এক যুবক দাঁড়ানো, থরথর করে কাঁপতেছে ঠান্ডার ভিতরে। ভিতরে চলে গেলেন আমার নবীজি। সুন্দর দুটি জুব্বা হাতের মধ্যে নিয়ে এসে বলছে, ও যুবক, এই যে আমার জুব্বা আমি তোমাকে দিলাম, জুব্বাটা তুমি পড়ো। পড়ার পরে রাসূল বলছেন, যুবক তোমার এমন অবস্থা হয়েছে কেন? কি হয়েছে তোমার, বলো তো, খুলে বলো। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি ছিল, আমার ঘর ছিল, সম্পদ ছিল, সব ছিল, কিন্তু আজকে ঈমান নামক দৌলত গ্রহণ করার কারণে, দিন মেনে নেওয়ার কারণে আজকে সব মাইনাস হয়ে গেছে। এমনকি হুজুর আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত আমার চাচা খুলে নিয়েছে। সব দিয়ে দিয়েছি, কিন্তু ঈমানটা আমি কিনে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এটাই হলো আখিরাতের প্রস্তুতি। এটা কিসের প্রস্তুতি? আখিরাতের প্রস্তুতি। আমার নবীজি বললেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে দিয়েছে, আমি তোমাকে বস্ত্রওয়ালা বানায় দিলাম। জুব্বাটা তুমি পরে নাও ভালো করে। তোমার কোনো চাওয়া পাওয়া আছে নাকি? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে দেন। আমার নবীজি ওই সময় দুটো হাত আসমানমুখী করে বলছে, আয় আসমানের মালিক আল্লাহ, আমার সাহাবী, তোমার অসহায় বান্দা, আমার এই সাহাবী আব্দুল্লাহ যুলবাজদাইন দ্বীনকে গ্রহণ করতে গিয়ে, ইসলামকে গ্রহণ করতে গিয়ে সে দুনিয়া ছেড়ে দিয়েছে, দুনিয়া বিক্রি করে দিয়েছে। আমার আব্দুল্লাহর জান এবং মালকে তুমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা একটু নিচে করা যায় তো দেখা যাচ্ছে খুলে দাও দেখা যায় না বক্তার ফেস দেখতে পাচ্ছে না তুমি ডাউন করে দাও একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা থাক থাক সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু سورة يوسف بداري حكمة لقمان ما قاري قرآن باري يهدي لسادمان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله উত্তরবঙ্গের গেটওয়ে যমুনার তীরবর্তী অঞ্চল সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার সয়দাবাদ দুখিয়াবাড়ি তালিমুল ইসলাম দারুল উলুম কওমি মাদ্রাসা মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 18তম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল 2024 মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মুহতামিম, নন্দিত আলেমে দ্বীন মাওলানা আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ, প্রধান অতিথি ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার, সিরাজগঞ্জের মাটি মানুষের হৃদয়ের স্পন্দন জনাব অধ্যাপক মাওলানা জাহিদুল ইসলাম সাহিব, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, সুশীল সমাজ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন ফরহাদুজ্জামান মেহেদি ভাই, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন,
তৌহিদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। তবে এই মাহফিলটার বয়স 18 বছর, আর বিগত সরকার ক্ষমতায় ছিল প্রায় 16 বছর। যখন থেকে তারা ক্ষমতার মসনদে বসা, সেদিন থেকেই এই তাফসির মাহফিলের উপরে তাদের একটা বদনজর ছিল। আসতে কোন কেন বদনজর ছিল। এই বিগত 16 বছর মাহফিল কমিটিগুলো ছিল হলো থানার কাছে বড় দাগী আসামি। কেন? তারা কেন কোরআনের মাহফিল করে? এটা ছিল তাদের কাছে অপরাধ। আজকের এই মাহফিল এখানে অনুষ্ঠিত হচ্ছে, থানার কাছে কি যাওয়া লাগছে? গেছিলেন আব্দুল রাজ্জাক? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, গোটা দেশ, আমি ভাঙ্গাচুরা যতটুকু চলাফেরা করেছি, তারা যে অত্যাচারগুলো করেছে বিগত 16 বছর এই প্ল্যাটফর্মে, তাফসির মাহফিলের প্ল্যাটফর্মে, এটা ফেরাউনকেও হার মানায়। চরমভাবে তারা এই সুন্দর একটি ধারা, সাবকন্টিনেন্টে শত বছরের একটা ঐতিহ্য এই ওয়াজ মাহফিল, এটাকে তারা বন্ধ করার মাস্টার প্ল্যানও নিয়েছিল। এই ওয়াজ মাহফিল নাকি দেশের সংস্কৃতির কোনো অংশ নয়, এগুলো নিয়ে বাজে কথা বলতো। সেই সংকট দূর করে দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাই। অন্যান্য মাহফিলের মতো গতানুগতিক এই মাহফিল আমার এটা নয়। এই মাহফিলটা সম্পূর্ণ স্বতন্ত্র আমার কাছে। কেন? অন্য কোনো মাহফিলে রেগুলার নিয়মিত যাওয়ার সুযোগ হয় না। যাই, কিছু কিছু মাহফিল নেওয়া আছে, কিন্তু সবচাইতে মানে আমার কাছে অত্যন্ত আনন্দের, প্রায় 18 বছর এই মাহফিলে আল্লাহ তাআলা আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তো আমি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে এত দীর্ঘ একটা সময় আমরা পাড়ি দিলাম। এর 16 বছর কেটে গেছে হলো বিগত সরকারের আমল। কথা বলে আরাম পাই নাই। সম্মানিত হাজিরিন,